হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে আজকের আমরা একটা নতুন টপিক দেখে নেব। এই টপিকটা হলো শোভা পায় না, অর্থাৎ মানায় না। সো আমরা বড়দের অমান্য করা তোমার শোভা পায় না। আমরা অনেক সময় এরকম বলি যে তোমার মানায় না, তোমার এটা শোভা পায় না। সো মিথ্যা কথা বলা শিক্ষকটির শোভা পায় না, তার মানায় না এই কথাটা বলা বা কিছু করা। গালিগালাজ করা মেয়েটির শোভা পায় না। সো আমরা কোনো কিছু করার জন্য তার মানায় না বা তার এই কাজটা করা শোভা পায় না বলতে আজকের আমরা স্পোকেনে কি দেখব, তোমার বন্ধুদের সাথে ঝগড়া করা। সো তোমার বন্ধুদের সাথে ঝগড়া করা তোমার শোভা পায় না। আমার সাথে তর্ক করা তোমার বোনের শোভা পায় না। সো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা ফ্রেজ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্সে শোভা পায় না, শোভা পায় না, শোভা পায় না বা মানায় না। ওকে, সো চলো আমরা এত বড় সেন্টেন্স দেখে কেউ ভয় পাবো না। আমি প্রত্যেকটা টপিকের মতো এই টপিকটাও আমরা কিভাবে কেটে কেটে ভেঙে ভেঙে কিভাবে ইজি ওয়েতে আমরা লিখবো বা প্র্যাকটিস করব শেষে বলা। সো আমি আজকের বলবো। তার আগে অবশ্যই জানাবো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য। আর নতুন ভিউয়ার্সদের বলবো অবশ্যই টপিকগুলো দেখো। আর আমার প্লে লিস্টে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম স্পোকেন ক্লাসের প্লেলিস্ট, যেখানে প্রায় 200টার মতো স্পোকেনের ক্লাস রয়েছে, তোমরা দেখতে পারো সেখান থেকে। আর প্রত্যেকেই যেভাবে আমাকে কমেন্ট করছো, এত ভালো করে শিখছো, সো সত্যি খুব ভালো লাগছে যে আমি এরকম ক্লাস করার জন্য কিছু কিছু লার্নার্স যেখান থেকে উপকৃত হচ্ছে। সো চলো আজকের টপিকটা তাহলে আমরা দেখে নেব কি ধরনের শোভা পায় না, এটা আমরা একটা রাখলাম। তারপরে দেখো আমরা সেন্টেন্সটা একেবারে শেষ থেকে করে করে আসবো। ক্লিয়ার? কোনো কিছু করার মানায় না বা শোভা পায় না, শেষ থেকে সেন্টেন্সটা করে করে আসবো। শোভা পায় না 1 নম্বর, তোমার 2 নম্বর, তারপরে অমান্য করা। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার্ব দেখবো। শোভা পায় না কি করা? অমান্য করা, এটা হলো ভার্ব। আবার দেখো অমান্য করা, তারপর আমরা লিখবো বড়দের 4। ওকে, আবার এখানে দেখো শোভা পায় না 1 নম্বর, শিক্ষকটি এটা লিখবো 2 নম্বরে, আর কথা বলা এটা 3 নম্বরে। আর কি করা শোভা পায় না শিক্ষকটির? কথা বলা। সো এটাও ভার্ব। আর তারপরে মিথ্যা, এটা হলো 4 নম্বর। শোভা পায় না এটা 1 নম্বর লেখো, মেয়েটির এটা 2 নম্বর লেখো, গালিগালাজ করা তাহলে এটা ভার্ব, অর্থাৎ এটা 3 নম্বর। গালিগালাজ করা ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব পাচ্ছি। তোমার শোভা পায় না কি? এখানে আছে ঝগড়া করা, তাহলে শোভা পায় না এটা 1, তোমার এটা 2, আর ঝগড়া করা এটা 3, এটা কিন্তু ভার্ব। ওকে, আর বন্ধুদের সাথে, সাথে বন্ধুদের, তাহলে সাথে বন্ধুদের এটা আমরা একেবারে ধরে নেব 4। আর তোমার বন্ধু, আমি যদি বলি তোমার বন্ধুদের সাথে, তাহলে বন্ধু আলাদা বসবে আর তোমার আলাদা বসবে, এটা তো নয়। তোমার বন্ধু, সো বন্ধুটার সঙ্গে তোমার অ্যাটাচ আছে, সো তোমার বন্ধু এটা একসাথে বসাবো। তোমার বন্ধু, তাহলে সাথে এটা হবে 4 আর তোমার বন্ধু এটা হবে 5। নেক্সট এটা দেখো শোভা পায় না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমার বোন এটা হবে 2 নম্বর। বোন আলাদা, তোমার আলাদা না, বোনটা কার? তোমার। সো তোমার বোন এটা একসাথে আমরা 2 নম্বর। তর্ক করা এটা ভার্ব পাচ্ছি, সো এটা 3 নম্বর। আর আমার সাথে, সাথেটা 4 নম্বর করো, আর আমার অর্থাৎ এটা করো 5 নম্বর। এবার নিজেরাই তোমরা সেন্টেন্স গুলো পারবে, তবু আমরা একটু সময় দিয়ে দেখবো A to Z কিভাবে বলা প্র্যাকটিস করব, কিভাবে সেন্টেন্স লিখবো। এই সেন্টেন্স ছাড়াও আরো একটা টাইপ আমি এখানে দেখাবো। সো প্লিজ ওয়েট করে থাকো, একটু ধৈর্য ধরে দেখো, বুঝতে পারবে। শোভা পায় না, তাহলে আমরা ফার্স্ট লিখবো ইট, DOES ডাজ নট। ইট ডাজ নট। ডাজ নটটাকে চলো আমরা শর্ট এন্ড করে লিখে ফেলি প্রত্যেকটা টপিকের মতো। নটটাকে শর্ট এন্ড করলে হবে ডাজেন্ট। ইট ডাজেন্ট। আর শোভা পাওয়া, মানানসই করা, এটা বলতে আমরা ইংরেজি বলবো বি ফিট। বি ফিট মানে মানানসই বা শোভা। সো ইট ডাজ নট বি ফিট। হয়ে গেল শোভা পায় না ইংরেজি আমরা প্রত্যেকটাতে লিখে ফেলবো ইট, DOESNT doesn't be fit। এটাও সেম লেখো ইট doesn't be fit। এটাও সেম ইট doesn't be fit। ইট does
ডাজন্ট বিফিট। ওকে, আমার প্রত্যেক প্রিয় লার্নার্সদের এটা বলবো, এই টপিকটা দেখার সাথে সাথে আমি এখনই বলবো না, তোমরা শেষে মনে করে অবশ্যই করে একটা ছোট্ট লাইক করে দিও এবং একটা ছোট্ট কমেন্ট করে দিও, তাহলে আরো বেশি করে উৎসাহিত হব আমার ক্লাসগুলো থেকে তোমরা কতটা উপকৃত হচ্ছে এটা আমি জানতে পারবো। সো প্লিজ একটা ছোট্ট লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিও এই টপিকটা দেখার শেষে। সো ইট ডাজন্ট বিফিট, ইট ডাজন্ট বিফিট, ইট ডাজন্ট বিফিট মানে শোভা পায় না বা মানায় না। এখানে আছে তোমার, তাহলে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে আছে তোমার, আমি লিখবো ইউ। ওকে, ইউ। অমান্য করার ইংরেজি কি? ডিজ ওবে, ডিজ ওবে। এবারে ভার্ব সবসময় একা এরকম সেন্টেন্সের মাঝে বসে না, একটা ইনফিনিটিভ টু অ্যাড করে দাও। আর টু ইনফিনিটিভের পরে ভার্বের সব সময় ফার্স্ট ফর্ম হয়। সো ডিজ ওবে, টু ডিজ ওবে। এবারে তারপর আছে বড়দের, আমি বলবো দা এল্ডার্স, দা এল্ডার্স। ক্লিয়ার? এটাও সেম করো। শোভা পায় না লিখেছি, এবার হবে শিক্ষকটি। সো আমি বলবো দা টিচার, দা টিচার। তারপরে কথা বলা, আমরা এখানে বলবো টেল। তাহলে টেলের আগে টু ইনফিনিটিভ দিয়ে দাও, আর টু ইনফিনিটিভ দেওয়া মানে টেলটা ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, আমরা কথা বলার ইংরেজি অনেকে ভাবছে এখানে স্পিক রাখতে পারতাম, না আমি টেল রাখবো। স্পিক কখন রাখবো, টেল কখন রাখবো, সে মানে বলা কখন রাখবো, সো এটা জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি একটা টপিক দিয়ে দিলাম, দেখতে পারো। কথা বলা, তারপরে মিথ্যা, এ লাই, ফুল স্টপ। খুব ইজি ওয়েতে আমি দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছো। মেয়েটি, তাহলে আমরা এখানে বলবো দা গার্ল, মেয়েটি, দা গার্ল। গালিগালাজ করার ইংরেজি কি? এ বি ইউ এস ই, অ্যাবিউজ। সো ফুল স্টপ, আর টু ইনফিনিটিভ দিয়ে দাও। সো অ্যাবিউজটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। ইট ডাজ নট বিফিট, তোমার শোভা পায় না। সো বিফিটের পরে কার শোভা পায় না? তোমার, ইউ। মেয়েটির শোভা পায় না, দা গার্ল। বিফিটের পরে আর কি, বিফিটের পাশে থাকবে। টিচারের শোভা পায় না, বিফিট দা টিচার। তোমার শোভা পায় না, বিফিট ইউ। ঝগড়া করা, সো টু ইনফিনিটিভ। ঝগড়া করার ইংরেজি দাও কোয়ারেল, কিউ ইউ এ ডাবল আর ই এল, কোয়ারেল। সাথে ইংরেজি কি? উইথ। আমি মার্ক গুলো মুছে দিচ্ছি। ওকে, মার্ক গুলো আমি মুছে দিলাম, একটা একটা করে আমি দেখিয়েছি ফার্স্ট টাইম, আর মার্ক গুলো আমি রাখতে চাইছি না। সো একটু ওয়েট করো, দেখো আমি আরো ক্লিয়ার বোঝাচ্ছি। দেখো, কোয়ারেল উইথ, তাহলে সাথে ইংরেজি উইথ। আর বন্ধুদের কি? আর তোমার বন্ধুদের, তোমার বন্ধুদের আছে, তাহলে তোমার ইংরেজি আমি বলবো ইয়োর, আর বন্ধু ফ্রেন্ডস, ফুল স্টপ। ফ্রেন্ডস, বন্ধুদের, অনেক ফ্রেন্ডস, প্লুরাল, সো ফ্রেন্ডস। ওকে, তারপরে আছে শোভা পায় না, ইট ডাজন্ট বিফিট, তোমার বোন। সো তোমার বোন, এটা 2 নম্বরে আমি লিখবো ইয়োর সিস্টার, ইয়োর সিস্টার। তারপরে কি আছে? তর্ক করা, সো ভার্ব দাও টু আর্গিউ, এ আর জি ইউ ই, আর্গিউ মানে তর্ক করা। সাথে ইংরেজি উইথ দিয়ে দাও। তারপরে আছে আমার সাথে, উইথ মি। আমার ইংরেজি লাস্টে মাই হতে পারত, কিন্তু মি হয়েছে। সো আমরা যখন অবজেক্ট, সো এটা জানতে চাইলে আই, মি, মাই, আওয়ার, এইগুলো কখন কোথায় কোনটা বসে, কেন বসে, সো ডেসক্রিপশন বক্সে আমি একটা একটা করে টপিক দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। বা যদি ডেসক্রিপশন বক্সে না থাকে আমাকে একটা ছোট্ট কমেন্ট করো, আমি তোমার কমেন্ট সেকশনে অবশ্যই করে আমি লিঙ্কটা শেয়ার করব। সো এবারে দেখো, আমরা এইভাবে প্র্যাকটিস করবো, আর কেউ স্কিপ করবে না। এই সেন্টেন্স গুলো আরো একটা টাইপ হয়, সেটা আমি দেখাচ্ছি। ইট ডাজন্ট বিফিট ইউ, তোমার শোভা পায় না, টু ডিজোবে দ্য এল্ডার্স, বড়দের অমান্য করা। ইট ডাজন্ট বিফিট দ্য টিচার, শিক্ষকের শোভা পায় না, টু টেল এ লাই। ইট ডাজন্ট বিফিট দ্য গার্ল, এটি মেয়েটির শোভা পায় না, টু অ্যাবিউজ, গালিগালাজ করা। ইট ডাজন্ট বিফিট ইউ, এটা তোমার শোভা পায় না, টু কোয়ারেল উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে ঝগড়া করা। ইট ডাজন্ট বিফিট ইউর সিস্টার, তোমার বোনের এটা শোভা পায় না, টু আর্গিউ উইথ, আমার সাথে তর্ক করা। ওকে, আর একটা জিনিস আমি বলবো, অনেকে ভাবছে ডাজ নটটা কেন হলো। ডাজ নট, দেখো শোভা পায় না। এবারে আমি সাপোজ বললাম এটা মান্য করা শোভা পায়। ওকে, আমি এটা মান্য, অমান্য না দিয়ে মান্য দিলাম, আর নাটা কেটে দিলাম। সো
বড়দের মান্য করা তোমার শোভা পায়, মানে বড়দের মান্য করাটা তোমার শোভা পায়, তোমার মানায় বড়দের মান্য করলে। সো তখন আমরা এইভাবে লিখবো, ইট ইট বিফিটস, ইট বিফিটস। দেখো বিফিট এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, আর ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে এস অ্যাড করেছি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস অ্যাড করেছি, এর কারণ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, শোভা পায়, বিফিট অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম শোভা পায়। আর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস অ্যাড হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবারে অনেকে ভাবছে যারা নতুন এই টপিকটা দেখছো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? অবশ্যই আমি বলবো হি, হি, শি, ইট। আর কোনো একটা সিঙ্গেল নাম, নাউন বোঝালে যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস আমরা সর্বদাই অ্যাড করব। ওকে, ইট বিফিটস ইউ, এটা তোমার শোভা পায়, টু ওবে, এটা ডিসওবে অমান্য ছিল, সো টু ওবে দা এল্ডার্স, ফুল স্টপ। এবারে প্রশ্ন হলো, যখন আমরা এটাকে ডাজ নট করছি কেন, নেগেটিভ যখন করছি তখন আমাদের নেগেটিভ করতে গেলে কি হয়, একটা নট আনতে হয়, নট বিফিট। আর বিফিটের সঙ্গে তখন এস দেব না, এর কারণ নট সেন্টেন্সে একা একা বসতে পারে না, নটের সঙ্গে, নটের আগে একটা হেল্পিং ভার্ব লাগে। সো ইট বিফিটস, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, কোনো হেল্পিং ভার্ব নেই। আমরা সবাই জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি নেগেটিভ নট করতে যাই একটা হেল্পিং ভার্ব লাগে, আর সেই হেল্পিং ভার্বটা হলো ডু বা ডাজ। সো আমরা এখানে ডাজ ইউজ করছি, ডিও ইএস। এর কারণ হলো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ডুর সঙ্গে ইএস করে ডাজ, আর ডাজ নটটাকে শর্ট এন্ড করলে ডাজেন্ট। ক্লিয়ার? এবারে দেখো এইটাও সেম, মিথ্যা কথা বলা শিক্ষকটির শোভা পায় না। তাহলে কি শোভা পায়? সত্য বলা। তাহলে সত্য বলা, আমি এখানে ব্ল্যাক নয় ব্লু দিয়ে লিখছি। সাপোজ আমি লিখলাম সত্য কথা বলা শিক্ষকটির শোভা পায়, শিক্ষকটিকে সত্য কথা বলুক এটা শোভা পায়, তার মানায়। সো আমি তখন এইভাবে বলবো, ইট বিফিটস। ওকে, দেখো বিফিটস, ইট বিফিটস দ্য টিচার, TEACHER, ইট বিফিটস দ্য টিচার। তারপরে আমরা টু দেব, দিয়ে সত্য কথা বলা, এখানে সত্য বলা, বলা ইংরেজি আমরা দিলাম টেল, টু টেল। আর সত্য ট্রুথের আগে সব সময় দেওয়া হয়, আমি বারবার বলি। সো টু টেল দ্য ট্রুথ, ইট বিফিটস দ্য টিচার টু টেল দ্য ট্রুথ, ইট বিফিটস ইউ টু ওবে দ্য এল্ডার্স, ইট ডাজন্ট বিফিট ইউ টু ডিসওবে দ্য এল্ডার্স। ওকে, এটা তোমার শোভা পায় না, এটা তোমার শোভা পায়। লুক অ্যাট দ্য বোর্ড, আমি বেশি সেন্টেন্স এখানে রাখিনি, জাস্ট দুটো সেন্টেন্স আমি এখানে রেখেছি। এর কারণ হলো আমি বেশি করে রাখিনি, এর কারণ তোমরা নিজেরাই সেন্টেন্স মেক করার চেষ্টা করো ভেবে যে এই রকম সেন্টেন্স লিখতে পারো কিনা। এখানে চিৎকার করা তোমার শোভা পায় না, গরিবদের ছিনিয়ে নেওয়া তার শোভা পায় না। সো এই শোভা পায় না বলতে আমরা ফার্স্ট লিখবো শোভা পায় না, তার জন্য ইট ডাজ নট বিফিট, আর শোভা পায় বললে ইট বিফিটস। ওকে, কার শোভা পায় না? তোমার বললে এখানে সেই সাবজেক্ট, তার বললে এখানে সেই সাবজেক্ট, ছেলেটি, মেয়েটি, লোকটি, যার বলবে সেই সাবজেক্ট। কার শোভা পায় না সে এখানে বসবে। ওকে, আর তারপরে টু দিয়ে কোন কাজটা করা শোভা পায় না, যেমন এখানে আছে চিৎকার করা, টু দিয়ে চিৎকার করার ইংরেজি। আবার এখানে ছিনিয়ে নেওয়া, টু দিয়ে ছিনিয়ে নেওয়ার ইংরেজি। সো আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। সো টিল দেন আই, ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা।